জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। সেই ঘোষণাপত্রে 1947কে উপেক্ষা করা হয়েছে। যদি 1947 না হতো তাহলে পূর্ব পাকিস্তান হতো না। 52 সালকে উপেক্ষা করা হয়েছে। যদি 52 সাল না হতো বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেত না। যদি 71 সালকে উপেক্ষা করা হয়েছে। যদি 1971 সাল না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। যেভাবে 1971 সালকে মূল্যায়ন করার কথা ছিল, যেভাবে 52 সালকে মূল্যায়ন করার কথা ছিল, যেভাবে 1947 সালকে মূল্যায়ন করার কথা ছিল, তা হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, 2009 সালে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে দুর্বল করার জন্যে যেভাবে বিডিআর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছিল সেটাকে উপেক্ষা করা হয়েছে। 2013 সালে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, শাপলা চত্বর আন্দোলন, শত শত তৌহিদি জনতা শহীদ হয়েছিল, সেটাকে উপেক্ষা করা হয়েছে। 2021 সালে কসাই মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিল সেই আন্দোলনকে উপেক্ষা করা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে যেখানে আলেম উলামা মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছিল, শাহাদাত বরণ করেছিল, তাদের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, তাদেরকে উপেক্ষা করা হয়েছে। আমরা এই ঘোষণাপত্রের নিন্দা জানাই। আমরা মনে করি এই ঘোষণাপত্র সংশোধন করা দরকার। আরেকটি কথা আমি বলতে চাই, জুলাই সনদ তৈরি হয়েছে। যদি এই জুলাই সনদকে আইনি কোনো রূপরেখা দেওয়া না হয়, বাস্তবায়নের ব্যবস্থা যদি করা না হয়, তাহলে এই জুলাই সনদের জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা যেটা খরচ করা হয়েছে, অপচয়ের জবাব দিবে কে? এই সরকারকে অপচয়ের জবাব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা নির্বাচনের ঘোষণাতে আমরা স্বাগত জানাই, কিন্তু একটি অসম প্লেইং ফিল্ডে খেলবে কে? যেখানে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, যেখানে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় রয়েছে, যেখানে বিভিন্ন ইউএনও এবং ওসিরা, আওয়ামী লীগের নিয়োজিত ওসিরা রয়েছে, নিয়োগকৃত ব্যক্তিরা রয়েছে, সেখানে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন কোনো অবস্থাতে সম্ভব নয়। তাই আমরা এই সরকারকে আহ্বান করব, অনতি বিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরি করুন, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করুন, কার্যকর পুলিশ বাহিনী গড়ে তুলুন, নিরাপত্তা বাহিনীতে সক্রিয় করুন, আওয়ামী ফ্যাসিস্টের দোষর সমস্ত অফিসারদেরকে প্রত্যাহার করুন, নিরপেক্ষ অফিসারদেরকে পদায়ন করুন এবং কালো টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করুন। এরপরেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।